স্বামী কথায় কথায় বলে বাবার বাড়ি চলে যা, তোর মতন বউ লাগবে না। এত পরিমাণ মার খেয়েও এই বাড়ি আছি। কারণ কি জানেন, ভালোবাসার মানুষের হাত ধরে একবারে এই বাড়িতে চলে আসছিলাম। এখন কার কাছে কি বলবো? বললেই বলে যে বলবি তাইলেই তোরে ছেড়ে দিব। ভয়ে কাউকেই কিছু বলতে পারি না। কারণ আমার জীবনটা আমিই বেছে নিয়েছি। আমার মতন এরকম অভাগা কপাল যেন কারো না হয়। কারণ আমার জীবনের পদক্ষেপের জন্য আমি নিজেই দায়ী। আজকে আমি 9 মাসের প্রেগনেন্ট। শাশুড়ি জ্বালাচ্ছে, ননদ জ্বালাচ্ছে, শ্বশুরে কথা শোনাচ্ছে, তারপরে কিছু বলতে পারি না। কারণ কি, আমার কপালে এটাই লেখা ছিল। আমি নিজের ভাগ্য নিজে করে নিয়েছি। কার কাছে যাব? বাবা গরিব, মা নাই। বাবার কাছে গেলে কীভাবে কি করব? বাবাকে রান্না করে খাওয়ানো লাগবে। বাবা যে আমাকে খাওয়াবে তেমনও বাবার টাকা পয়সা নাই। এই অশান্তির মধ্যে থাকতেছি। কিছু বলতে গেলেই মার খেতে হচ্ছে। সবাই এত দোষ থাকার পরও সবার দোষ দেখবে না, আমারটাই দোষ দেখবে যে আমার এই ভুল, আমার এই দোষ। কারোর দোষ চোখে পড়বে না, শুধু আমারটাই পড়বে, আমারই নাকি ভুল। শাশুড়ি কিছু বললেই মায়ের খাবো। শাশুড়ি আসলে মার মতন কেন হয় না? আমার মা নাই, শাশুড়িকে আমাকে মায়ের মতন ভালোবাসতে পারে না। 9 মাসের প্রেগনেন্ট অবস্থায় আমার বাসার সকল কাজ করতে হচ্ছে, সকল রান্না করতে হচ্ছে চুপচাপ করে। কোনো কথা বলা যাবে না। একটু ঘুমাতে গেলে শরীর অসুস্থ লাগলেও অনেক কথা শোনাবে। নবাবজাদি কাজ করে খাস না বাপের বাড়ি বৈশা, এখানে গিয়ে আসছে শুয়ে শুয়ে খেতে। কত কথা শোনা লাগতেছে। এই জীবন নিয়ে আর কোনো কথা নাই, মরে গেলেই ভালো। একজন যে দুনিয়াতে আসতেছে, যার জন্য বেঁচে থাকতে হচ্ছে। বাট এই বেঁচে থাকার ফল কী হবে নিজেও জানি না। এত যন্ত্রণা কতদিন আর সহ্য করব? জীবনে আসলে কেউ কারোর জন্য না। যে মানুষটাকে এত পরিমাণ ভালোবাসছি, যে মানুষ ভালোবাসা দেখাইছে, এই জন্যেই মানুষ বলে সম্পর্কের শুরুতে যে গুরুত্বটা থাকে ওইটা যদি শেষ পর্যন্ত থাকতো তাইলে সম্পর্কটা অনেক সুন্দর হতো। আমার জীবনের কাহিনী আপনাদের বলে কখনোই শেষ করতে পারবো না। আর এই তো, সবার জন্য রান্না করেও সবার পাতের ভাত একটুকু আমার জন্য থাকে। সবাই না খেতে পারলে সেটা আমাকে দেওয়া হয়। এত নির্যাতন, এত কষ্ট, এত অবহেলা সহ্য করতে করতে যে বাবার বাড়ি আমি এত সুন্দর ছিলাম, রাজকন্যার মতন ছিলাম, আজকে আমাকে দেখাই যায় না, আমাকে চিনাই যায় না। সব কিছুর জন্য আমিই দেই। আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা, আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।